ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। তো আজকে আমরা সানডে স্পেশাল বেরিয়ে গেছি যে ফান্ডে করতে। সেটা হচ্ছে আমরা এখন সিনেমা দেখতে যাচ্ছি, কালকে মুভি। আসলে অনেকদিন পরে যাচ্ছি, এর আগে আমরা দেখেছিলাম আবতার। হ্যাঁ, মানে অনেকদিন আগে, মাস 4 বুঝে নাকি। আমারও তো সিনেমা দেখতে ভালো লাগে না, ওই জন্য আমি অত ইন্টারেস্ট নাই সিনেমা দেখা। এখনো হঠাৎ করে ভাবছে মুভি টিকিট বুক করে দিয়েছি, তো যেতে হবে, ওই জন্য রেডি ফেডি হয়ে এখন যাচ্ছি গরমের মধ্যে। তো আমরা এটা ওলাটা বুক করে নিয়েছি, ওলাটা এখানে অটো করে। তো এখন কাছেই আছে আমাদের রুম থেকে, বাট দুপুরবেলা হেঁটে যাওয়া সম্ভব না, ওই জন্য অটো করে দিয়েছি। এখন আমরা যাচ্ছি সোজা ওখানে গিয়ে তারপর হচ্ছে কথা বলবো। আমরা আসলে অনেকটাই লেট হয়ে গেছি এই যে একজন ম্যাডামের জন্য। এর আগেও এদের সঙ্গে গেছিলাম 3 পাহাড় ঘুরতে, সেখানেও প্রোগ্রামটা স্কুল থেকে গেছিলাম, তখন আমি একে চিনতাম না, জানতাম না। সেখানেও এদের জন্য আমাদের ট্রেন মিস হয়ে গেছিল। লাস্টে আমরা নৌকা করে গেছিলাম 3 পাহাড়। তো আজ তো সেম অবস্থা। আর 5 মিনিটে 4 মিনিটে সিনেমা শুরু হবে, 4 মিনিটে। আর এখন আমরা অটোতে আছি, 3:41 হয়ে গেছে। এক ঘন্টা 2 ঘন্টা আগে বলেছি, 2 ঘন্টা, ঠিক আছে। তবুও যে কার সেই অবস্থা, বসে আছে খেয়ে দিয়ে না, আর কোনো কিছু না। আর এবার আমি বলছি কটা বাজে, কখন যাবা? এই 4-3টা বেজে গেল, চলো চলো চলো। তখন আমি এবার তাড়াহুড়ো করে নিয়ে আসলাম, আরো লেট করছিল। আমরা চলে এসেছি এখন, আওয়াজ পাচ্ছি সবাই, যে দেখো সবাই দৌড়াচ্ছে এখানে, সবাই দৌড়াচ্ছে, সবাই লেট হয়ে গেছে, আরো অনেকেই লেট হয়ে গেছে। তো সবাই ওই জন্য দৌড়াচ্ছে, একটাও 1 সেকেন্ডও মিস করতে আসে না সিনেমাটা। আমরাও যাচ্ছি অবশ্য। হ্যাঁ, আসো 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 আসো, চলো। এই যে আমরা ঢুকছি এবার। এবার ওকে দাও ফোন, ধরো তুমি। সিনেমার নায়ক কে আছেন? প্রভাস প্রভাস প্রভাস। ওকে। এটা কত চলছে এখন? 2024, এটা দেখাচ্ছে 2868। स्टिकर हो गए। আমরা এসে সিনেমা দেখতে বসে গেছিলাম, কারণ আমরা লেট হয়ে গেছিলাম অনেকটা না, মানে 4-5 মিনিট। হ্যাঁ, মানে এসে সিনেমাটা শুরু হয়ে গেছে। আমরা জাস্ট বসেছি আর সিনেমা শুরু হয়ে গেছে, আর অন্ধকার, আমরা আর কিছু শুট করতে। হ্যাঁ, এখন ইন্টারভাল হলো। তো মুভিটা এই পর্যন্ত দারুণ লেগেছে। মুভি আমি তো বুঝতে পারিনি যে এরা কোন মানে নিয়ে আছে, টপিক নিয়ে আছে। তো এখন যেটা বুঝতে পারলাম যে আজ থেকে অনেক বছর পর, মানে যখন আমাদের এই কলেজটা শেষ হবে, সেই সময়কার ঘটনা যখন আমাদের 2868 না কত এরকম, 2868 এরকম কিছু আছে। যাই হোক, যখন এখন 2024 চলছে, কিন্তু এখন 2000। যখন আমাদের ভগবান মানে শ্রীকৃষ্ণ যখন কলকি অবতারে আসবে, তখনকার সিনগুলো দেখাচ্ছে। মানে সম্পূর্ণ মুভিটাই মহাভারতের সঙ্গে লিঙ্ক আছে। মানে মহাভারত আমাদের হিন্দু শাস্ত্রের উপরে বেস করে আছে মুভিটা অ্যাকচুয়ালি। তো খুবই ভালো লেগেছে। শেষ অবধি কেমন লাগছে সেটা রিভিউ অবশ্যই দেবো। আর এটা হলটা হলে গেছে। এখন আমরা আহমেদাবাদের কোথায় আছি, মটেরাতে আছি। আমরা 3Dতে আসেনি, এবার নর্মাল একটাতে এসেছি। 3Dতে বেশি ভালো লাগতো, দারুণ লাগতো 3Dতে। আমি তোমায় কি বলবো, 3Dতে আমার তখন চশমা লেগেছে, তো আমি দেখতে পেতাম ওই চশমাতে। আমার তো পাওয়ার আছে, আমার তো পাওয়ার লাগবে। যেহেতু আমার চোখে একটু পাওয়ার লেগেছে, আমি চশমা দিয়ে দেখছি। তো আমি ওটাই ভাবছি, যদি আমি 3Dতে দেখতাম তাহলে কি আমি একদম স্পষ্ট সব দেখতে পেতাম? ওটাই আমি কনফিউজ আছি। এখন আমি মনে মনে সিনেমাটা দেখছি আর ভাবছি ভাগ্যিস যাইনি। আর এখানে এত লাইট আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা একদম ওপরের দিকে আছি, হলটা অনেক বড় আছে। এই জায়গাটাতে আমরা আগে থাকতাম নাকি বলে, এই জায়গাতে আমরা আহমেদাবাদে এসে এখানে আগে থাকতাম। এখানে 4-5 মাস থেকে তারপর অন্য সাইডে গেছি। এই পপকর্ন আমি খাবো। সত্যি বলছি, মাথা শুনে
কথা মনে পড়েছে। আমি আজকে নতুন কুর্তি পরেছি, ওই জন্য আমার বেশি ভালো লাগছে মনটা। নতুন জিনিস পরলে তো ভালো লাগবে। এরপরে সন্ধ্যেটা কোথায় নিয়ে যাবা? কোথাও না, বলো না কোথায় নিয়ে যাবা? কোথাও না বললাম যে। কেন কেন যাবো? কোথায় সামনে? আমি বাড়িতে থাকতে তোমাকে নিয়ে বাইরে থাকতে হবে। গাইস, আমার বর আর আমি এটা নিয়ে 2 বার আছে সিনেমা দেখতে বিয়ের পরে। सच हो रही है। अश्वत्थामा, फिर वो प्रेग्नेंट लड़की, भगवान आ रहे हैं। घोड़ा यानी उनके जन्म का नक्षत्र 6000 मतलब अर्जुन बस थे। अर्जुन के गांडीव से भी ज्यादा शक्तिशाली। सुनो धनंजय, तुम्हारा रथ स्वयं अग्निदेव की भेंट है। इसके पश्चात তো আমরা মুভি শেষ করে বেরিয়ে গেছি। হ্যাঁ, মানে অসাধারণ মুভি, সত্যি কথা বলতে গেলে খুবই সুন্দর মুভি ছিল, একদম মহাভারতের উপরে। বাহুবলীর মতন। বাহুবলী কি আবার? বাহুবলী পার্ট 2 আসবে, পার্ট 3 আসবে। পার্ট 2, 3 জন্য এখন অপেক্ষা করে থাকতে হবে, কবে আসবে কোনো ঠিক নাই। হ্যাঁ, এই মুভিটা অবশ্যই দেখো, কারণ আমাদের হিন্দু শাস্ত্রের উপরে আছে মুভিটা, সত্যি কথা বলতে গেলে। তো খুবই সুন্দর মুভি আছে, তোমরা দেখতে পারো। আমরা এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে দিয়ে যাচ্ছি হেঁটে। এখনো আমিও ভেতরে যাইনি, আর এটাকেও নিয়ে যাইনি। তো যাই হোক, সামনে মোটেরা মেট্রো স্টেশন, আর এই যে এটা হচ্ছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমরা এখন যে রাস্তা দিয়ে হাঁটছি এটা আমাদের অনেক পরিচিত রাস্তা। আমরা এখানে 1 বছর না, 1 বছর না, 4-5 মাস। 5 মাস থেকে 5 মাস আমি জানি। আমাদের রুমটা এখানে ছিল বাদিকে। একদম এই রাস্তা দিয়ে হাঁটছি যেখানে আমরা আগে ছিলাম, পাশে আছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম। আমরা এই রাস্তা দিয়েই যাওয়া আসা করতাম সব সময়, তো মনে পড়ে গেল আগের কথা। আর আমরা যে সোসাইটিতে আছি এই যে সামনে আসতে চলেছে, আর সামনে আছে মোটেরা মেট্রো স্টেশনে। আগে এখানে থাকলে আমাদের সুবিধা হতো, মানে গলি থেকে বেরোতেই স্টেশন। বাট এখন থাকছি না, তো কিছু করার নাই। বাট ভালো লাগছে, আগেকার দিনেরগুলো কথা মনে পড়ছে, আজ থেকে 2.5 বছর আগের কথা। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি, আসলে ঘুরতে ঘুরতে একটু রুমও খুঁজছি, কারণ আমাদের রুম একটু চেঞ্জ করতে হবে, তাই জন্য রুম খুঁজছি। আর এখানে কার্তিক স্যার থাকে এখানে, তো ওর সঙ্গে ওকে ফোন করে নিলাম, ওর সঙ্গে দেখা হয়ে গেল। এখন যাচ্ছি ওর রুমে, মানে ও ডাকছে আর কি, যা আসো একটু রুমে বসে যাও। তো আমরা দুজনে আছি ওই জন্য, তো যাচ্ছি এখন ওর রুমে একটু বসে দিয়ে তারপর বেরিয়ে যাবো আমরা। তো আমরা এখন বেরোলাম ওর স্যারের রুম থেকে। অ্যাকচুয়ালি ওটা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আমরা 40, মানে আমাদের রুমের কাছে যেটা 40 আছে, আমরা প্রায় যেতে থাকি, তোমরা জানোই, আমার ভিডিও দেখে হবে। তো ওটার জন্যই আমরা বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো আমরা রুমের রুম খুঁজছি একটা ভালো ননভেজ খাওয়ার মতন। ননভেজ খেতে পাই না এখানে, এত অসুবিধা রুমের। তো আমি ওই জন্য একটা লেডিকে জিজ্ঞেস করলাম যে কোনো রুম আছে কিনা, কারণ ভালো সোসাইটি দেখলাম, তো জিজ্ঞেস করলাম, তো রুম খালি পেয়েছি। ভগবান করে যেন রুমটা পেয়ে যাই আমরা, তাহলে মাছ মাংস সব আরামসে খেতে পারবো। তো দেখা যাক, 2 দিন পর কথা হবে। রুম চেঞ্জ করলে তো আমরা সব কিছুই আমি জানাবো তোমাদেরকে, কেমন রুমও নিচ্ছি সেটাও দেখাবো। তো এখন আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে 4D। আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো, না বাড়ি থেকে খাবো আলু পরোটা। একদিন বাইরে নিয়ে এসেছে, বাড়িতে খাবো। ওকে কালকে আমি এত কিছু করে খাইয়েছি, ফ্রাইড রাইস, চিকেন ভর্তা,
প্লাস চিকেন কষা। এবার তোমরা বলবে কীভাবে রান্না করলাম, আমি তো ননভেজ করতে পারি না, মাছ গন্ধ করে, ওই জন্য মাছ তো করি না কোনো রকমে। বাট চিকেনটা হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে করে নি, কখনো কখনো দরজা বন্ধ করে, কিন্তু খুবই ভয়ে ভয়ে খেতে হয়, এত ভয়ে থই না খাওয়া যায়। এই জন্য কখন কেউ চলে আসবে, হ্যাঁ কখন কেউ চলে আসবে, পাশের বাড়ির কেউ ডাক পাশের বাড়ির গন্ধও চলে যাবে, মানে ওই জন্য ভালো একটা গন্ধের ধূপকাঠিও কিনেছি অনেক সার্চ করতে করতে। তো এরকম ভাবে থাকা যায় না, খাওয়া যায় না, ওই জন্য এরকম করে তো 2 বছর কাটিয়ে দিলাম। আমার মানে মাথা কাজ করছে না, আর ওই জন্য আমি রুম যাকে পারছি তাকে জিজ্ঞেস করে নিচ্ছি, এরকম অনেক কাউকে জিজ্ঞেস করেছি। তো এটা ননভেজওয়ালা পেয়েছি, দেখা যাক কী হচ্ছে। 4D চলে এসেছি, আর 4Dতে একটা দেখতে পেলাম পতঞ্জলি স্টোর আছে, তো আমরা কিছু মার্কেটিং করতে ঢুকেছি, দেখা যাক কী নেওয়া যায় এখান থেকে। আমরা এখন পতঞ্জলি স্টোরে আছি, বলে দিয়েছি আমাদের কেনাকাটা হয়েও গেছে, আমাদের কেনাকাটা হয়ে গেছে, তাড়াতাড়ি করে বিলিং করে যাবো 4D মানে সামনে আরো। আমরা এখন জুডিওতে আছি, একজন জুডিওতে কাপড় দেখছে কিন্তু কিছুই নেওয়ার মতো নাই। না না, অনেক সুন্দর সুন্দর কাপড় আছে, অনেক একদমই সব ফালতু ফালতু কাপড় আছে, কোনো কাপড় নাই, নতুন নতুন ডিজাইনের সব চলে এসেছে। আসেনি, কিছু আসেনি। আর হ্যাঁ, আমি ভিডিও করলাম নতুন নতুন কী কী কালেকশন আছে, তোমরা যদি দেখতে চাও দেখে নিবে। তো আমাদের নিয়ারেস্ট যেটাই হচ্ছে জুডিও মল আছে তোমরা পেয়ে যাবে এখানে যেটা কালেকশন আছে, বাকি সব জায়গাতে। বাট কালেকশনগুলো অসাধারণ লাগছে, বাট আমি এত শপিং করছি ওই জন্য ভেবে নিচে করবো না বেশি। ঠিক আছে, খুবই ভালো কথা। তো নিচে দেখতে দেখতে মানে হচ্ছে মেয়েদের লেডিসের দেখতে দেখতে এখন আমি ওপরে চলে এসেছি আমার বড়দের শপিং করাতে। ওই খুবই কম শপিং করে মানে আমাকেই দিতে ব্যস্ত থাকে, ওই জন্য ভাবলাম যে না আজকে ওকেই শপিং করাবো। তো অলরেডি আমরা একটা প্যান্ট আর হচ্ছে শার্ট নিয়েছি, দেখা যাক পরে কেমন লাগছে, তারপর ভালো লাগবে নিয়ে নেবো। গাইজ এইমাত্র আমাদের শপিং হয়ে গেছে, শপিং করার কথা ভেবে আসেনি বাট হয়ে গেল। আর এর জন্য হচ্ছে শপিং করতে পেরেছি, আমার ভালো লাগছে। বেচারা শপিং টপিং করে না, খুব জোর করে এটা কেনানো হলো। প্লাস হচ্ছে দুর্গাপূজারও একটু একটু বাজার হয়ে গেল, ওর জন্য আমি কিছুই নিইনি। আমি নিয়েছি, এটা দিয়ে চলো যেতে হবে। ওকে, তো এখন আমরা বাইরে ডিনার করবো, মানে পিৎজা খাবো ভাবছি। এখন সোজা যাবো ডমিনোসে, পিৎজা খাবো, তারপর বাড়ি যাবো। শুধু বেরিয়েছিলাম সিনেমা দেখার জন্য, কত কিছু কাজ হয়ে গেল আমাদের আজকে, না রুম দেখা থেকে শুরু করে আরো অনেক কিছু এখন খাবো। আমরা এখন ডোমিনোসে আছি, পিৎজা অর্ডার করে দিয়েছি, অপেক্ষা করছি। ভিড় ভালোই আছে, আজকে রবিবারের দিন, তো রবিবারের দিন গুজরাটিরা আসলে ডমিনোস আবার ফাঁকা থাকবে, এটা হতে পারে নাকি? না, রোববারের দিন এখানে লোকজন বাইরেই খায়, তো আমরা তো যাই হোক ভাগ্যক্রমে আজকে বাইরে খাচ্ছি। রোজ দিন রোজ প্রত্যেক রোববার আমরা খাই না আসলে। তো অর্ডার করে দিয়েছি, এখন আসতে 15-20 মিনিট সময় লাগবে, তারপরে দিয়ে আমরা খাবো। সবাই খাচ্ছে, আমরা ভিডিও করছি, সবাই আমাদেরকে দেখছে। কোথায় দেখছিল, দেখছে, আমি দেখলাম, দেখছে সব। ব্লগিং করলে ইগনোর করতে হবে সবাইকে, তাই না? তো আমার বড় অনেক অনেক শপিং করে নিয়েছে, আমার খুবই ভালো লাগছে তার জন্য, কারণ ও খুবই রিয়ার শপিং করে, মানে প্রয়োজন ছাড়া করে না, মানে আমাকে দিতে ব্যস্ত থাকে সবসময়। আর আমি তো মানে প্রত্যেক মাসে কিছু না কিছু নিতেই থাকি, আর ওর সঙ্গে সঙ্গে আমি একটু করে নিতে চাই। আমাদের পিৎজা চলে এসছে, এই যে আরও 2টো রাখা আছে। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি, পিৎজা সবটা খেতে পারলাম না, তো একটা নিয়ে নিয়েছি, দিয়ে এখন আমরা রুমে ঢুকে যাচ্ছি। তার আগে আমার এখন গলা খাওয়ার ইচ্ছা করছে খুবই, গলার দোকান দেখছি কোন দিকে বসেছে। ওর আছে ম্যাঙ্গো, আমার আছে উইস্কি। আহমেদাবাদে উইস্কি পাওয়া যাচ্ছে। চেয়ার্স করা, চেয়ার্স। তো আমরা চলে এসেছি সোডা শপে, যেটা আহমেদাবাদে অনেক বিখ্যাত, আহমেদাবাদে অনেক বিখ্যাত সোডা শপে। আমরা সোডা খাবো, সোডাটা নেই না, আমি এমনি ম্যাঙ্গো মাজা নিয়েছি, উইস্কি নিয়েছি। কেমন টেস্ট গাইস? এই মাত্র আমরা বাড়ি চলে এসেছি, আর এসে হচ্ছে আমি কয়েকটা রিলস বানাচ্ছি, যাওয়ার সময় একদমই করতে পারিনি, আপলোড করার জন্য কোনো রিলস নেই আমার কাছে। তো যাই হোক, আজকে ভিডিও এখানে, ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। এখনকার মতো বাই বাই।